গুড মর্নিং বন্ধুদের জানাই। আজকে উঠতে একটু দেরি হয়ে গেছে। শরীরটা গতকাল খুবই খারাপ ছিল। রাতে যা খেয়েছি সবই বমি হয়ে গেছে, গ্যাস হয়েছে, ঠিক করে ঘুমাতে পারছিলাম না, অনেক দেরিতে ঘুম এলো, তাই উঠতেও দেরি হয়ে গেল। আজকে একটু ঠিক আছে। তো ঘুম থেকে উঠেই অনেক কাজই থাকে, কাজ এখনও কিছু সারা হয়নি। ছেলেটাও উঠে গেছে, দৌড়োদৌড়ি করছে, ওকে মুখ ধোয়াবো, দুধ খাওয়াবো, অনেক কাজ। আপনাদের সাথে তাই ভাবলাম আগে ব্লগটা স্টার্ট করে নিই, একটু গুড মর্নিং জানিয়ে নিই, তারপরে কাজগুলো সারি আস্তে আস্তে। শরীরটা ভালো নেই, খুবই ক্লান্ত লাগছে। দেখি সারাটা দিনে কি হয়। বাবা আসো, গুড মর্নিং বলে দাও সবাইকে। আসো, বলো গুড মর্নিং, বলো। ও একটু আস্তে আস্তে বলে তো, তাই কথাটা বোঝা যায় না। ও গুড মর্নিং বলে দিয়েছে আপনাদের, আপনারাও বলে দেবেন গুড মর্নিং। হাই বলে দাও একটু। হাই হাই হাই। ঠিক আছে, আবার আপনাদের সাথে দেখা হবে, সঙ্গে থাকবেন বন্ধুরা। দেখো আমার ছেলেকে আমার বর কিভাবে পড়াচ্ছে। পড়ে না, পড়তে চায় না তো, এই যে দেখো কিভাবে পড়াচ্ছে। এস ইউ ইউ ভি ডাব্লিউ এক্স ওয়াই জেড এ ফর এ ফর। আমার স্নান হয়ে গেছে, এই যে জামা কাপড় ধুয়ে সব মেলে দিয়েছি। এখন ছাদে এলাম, তুলসীকে জল দিই, অল্প সূর্য প্রণাম করি, সূর্য প্রণাম সেরে আবার ফুল তুলি, ফুল তুলে তারপরে নিচে গিয়ে পুজো দিই। সূর্য প্রণাম আমি সবসময় করি, আগাগোড়াই করি, এটা আমার ভালো লাগে। কি হয় না হয় আমি জানি না, স্নান সেরে আমি সূর্য প্রণামটা করি। তুলসীকে জল চড়ানো হয়ে গেছে, সূর্য প্রণাম সেরে নিয়েছি, এখন ফুল তুলে চলে যাব নিচে। দেখেন বন্ধুরা কি সুন্দর লাগছে, গাছ থেকে ফুলগুলি তুলে নিয়ে এলাম, এখন আমি পুজো দিয়ে নেব। গাঁদা ফুল, জবা ফুল, নয়নতারা, আর আপনাদের তো বলেছি এই ফুলটার নাম আপনারা বলবেন, আমাকে অবশ্যই কমেন্টে এই ফুলটার নাম বলবেন। খেলো খেলো করতেছো, এটা কেমন খেলা? দোলে 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 খেলা। বন্ধুরা আজকে সকালে আমরা ব্রেকফাস্টে একটু লুচি আর একটু আলুর তরকারি করব, আলু চচ্চড়ি, যেটা কালো জিরে সম্বাদ দিয়ে, সেটাই বানাচ্ছি, আপনাদের সাথে শেয়ার করছি, আপনারা দেখুন। এই যে কড়াই বসিয়ে দিয়েছি, তেলও গরম হয়ে গেছে, এই যে কালো জিরে সম্বাদ দিয়ে দিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি যে ছোট ছোট করে আলু কেটে নিয়েছি, আলুগুলো দিয়ে দেব। হাজবেন্ড বেরোবে খেয়ে দেয়। এই যে ভাজা প্রায় হয়ে এসছে, এখন এখানে দিয়ে দিচ্ছি এই যে টমেটো পিউরি ঘষে নিয়েছি, এই যে ধনে গুঁড়ো একবারে দিয়ে দিচ্ছি, নইলে অন্য সময় তারা না থাকলে আমি জলে গুলে দিই। এই যে জিরে গুঁড়ো, মানে একটু রং খাবার জন্য অল্প একটু লঙ্কার গুঁড়ো দিলাম, না দিলেও চলবে, একটু রংটা ভালো হবে, সে টমেটোতেও রং ভালো হয়, তাও একটু দিলাম। মশলাটা হয়ে গেছে, তরকারি হচ্ছে, এখানে লুচি হচ্ছে। বেড়ে নিয়েছি, এখন শাশুড়িকে দিয়ে দিচ্ছি। এই যে বন্ধুরা আজকে সকালের ব্রেকফাস্টে এই যে আলু চচ্চড়ি আর এই যে লুচি বানিয়েছি, হাজব্যান্ডকে আর শাশুড়িকে দিয়ে দিয়েছি। এখন আমি আর আরেক দিদি আছে, আমার ছেলে আছে, খাবো। ছেলের খাওয়া অবশ্য আলাদা, লুচি ওকে দিই না, ওর জন্য আলাদা করে এই 3টে লুচি ছোট্ট ছোট্ট ফুচকার মতো বানিয়েছি, এগুলি
ওকে দেবো, সবটা দেবো না তাই বলে, একটা কি দুটো দেবো। তা আপনারা খেলেও চলে আসবেন, আপনাদের জন্যও আছে এখানে। এই যে বন্ধুরা, আমার ছেলের, আমার আর এই যে আমার বাড়িতে যে থাকে দিদিটার, তার খাবারও বেড়ে নিয়েছি একসাথে। এখন আমরা খাওয়া দাওয়া করবো। ছেলের লুচিটা একদম সাদা একটা পেপারের মধ্যে চিপে, তেলটা চিপে নিয়ে তবে ওকে দিচ্ছি। ওকে তেলে ভাজা কিছু খাওয়াই না, তো ও লুচি লুচি করে যাচ্ছে আমাদেরটা দেখে, তো কি খারাপ লাগে, নিজেরা খাবো, ওকে দেবো না, তাই ওরটা এইভাবে করে দিয়েছি আটা দিয়ে। বন্ধুরা, এই যে রান্না বসিয়ে দিয়েছি, এদিকে ভাত বসিয়েছি, এদিকে কড়াই বসিয়েছি, সবজি রানবো। এই যে আলু কেটে নিয়েছি, এই যে ঝিঙ্গা কেটে নিয়েছি, আলু আর ঝিঙ্গা দিয়ে ডালের বড়া দিয়ে একটা তরকারি করব। এই যে বন্ধুরা, আমার ছেলের এই যে বাদামটা জাল করে নিচ্ছি, এইদিকে তরকারি বসিয়ে দিয়েছি, ঝিঙ্গে আলু দিয়ে ডালের বড়া করে তরকারি। আপনারা কে কে খান কমেন্টে জানাবেন তো। এই তরকারিটা গরমের মধ্যে খাওয়া খুব ভালো, ডালের বড়া করে ঝিঙ্গে আলু দিয়ে তরকারি। এই যে বন্ধুরা, আমার এই যে মাছের ঝোল হয়ে গেছে, মাছের ঝোল এখন বসিয়েছি। আর আজকে আর রান্না করেছি, ভাত তো অবশ্যই করেইছি, আর এটা হচ্ছে ঝিঙে আলু দিয়ে পোস্ত শসা দিয়ে ডালের বড়া দিয়ে তরকারি, একটু ঝোলা টাইপের করেছি, কেননা আর বেশি সবজি রান্না করিনি তো। সকালবেলার একটু আলুর তরকারি আছে, যেটা লুচি দিয়ে খাওয়ার জন্য করেছিলাম। আর এখানে করেছি আমার ছেলের জন্য মাছের ঝোল। আর এখানে হচ্ছে আমাদের মাছের ঝোলের সাথে মাছের ডিম ছিল, সেই ডিমটাও ভেজে দিয়ে দিয়েছি। এই যে মাছের ডিম, এটাও ভেজে দিয়ে দিয়েছি। তোমার স্নান হয়ে গেছে? হয়ে গেছে? তালটা জড়িয়ে নিছো? হ্যাঁ, এখন চলো, আসো। আস্তে আস্তে হেঁটে আসো, নইলে সেদিনের মতো পড়ে যাবা কিন্তু, বুঝতে পারলা? তুমি সাবান দিয়ে স্নান করছো? সাবান দিয়ে? আচ্ছা, ঠিক আছে।